স্পিকিং বাই স্পিকিং। স্পিকিং এর জন্য ইংরেজি শিখব। উই লার্ন ইংলিশ ফর কমিউনিকেশন বাই কমিউনিকেশন। এটা হলো আমাদের নাম্বার ওয়ান টাস্ক, দ্য ফার্স্ট টাস্ক ফর অল অফ ইউ। লার্ন ইংলিশ বাই ইউজিং ইংলিশ, লার্ন ইংলিশ ফর কমিউনিকেশন বাই কমিউনিকেশন। কমিউনিকেশনের জন্য ইংরেজি শিখব, কমিউনিকেশনের মাধ্যমে শিখব। এই কমিউনিকেশনটা ইংরেজি ভাষায় করে করে, ল্যাঙ্গুয়েজ ইউজ করে করে আমরা শিখব। যেভাবে এজ উই লার্ন আওয়ার মাদার টাং, যেভাবে আমরা মাতৃভাষা শিখেছি, উইদাউট স্টাডিং বাংলা গ্রামার, উইদাউট স্টাডিং আর কনসাল্টিং বাংলা ডিকশনারি। বাংলা ডিকশনারি মুখস্থ করা, স্টাডি করা ছাড়া, বাংলা গ্রামার ব্যাকরণ মুখস্থ না করেও ল্যাঙ্গুয়েজ ইউজ করে করে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজ, বাংলা ল্যাঙ্গুয়েজ শিখেছি। দিস ইজ ওয়াই উই ক্যান ইউজ বাংলা ল্যাঙ্গুয়েজ fluently, although we did not study বাংলা গ্রামার and we needn't study anymore. এবং পড়ারও প্রয়োজন নেই বাংলা গ্রামার, প্রয়োজন হয়নি, ফিউচারেও হবে না। Even you will be a Bengali prominent literate, classic literate, you can be without studying বাংলা গ্রামার। বাংলা ব্যাকরণ স্টাডি না করে আপনি বাংলা ভাষার কবি সাহিত্যিক পর্যন্ত হতে পারবেন, একজন সাহিত্যিক হতে পারবেন, পণ্ডিত হতে পারবেন। আপনি কোনোদিন আপনার বাংলা ব্যাকরণ পড়া লাগবে না। আমরা জানি রবীন্দ্রনাথ নজরুল তারা বাংলা ব্যাকরণ পড়ে কোথাও বাংলা শেখেন নাই। এখন যদি বাংলা ভাষার একজন পণ্ডিত হওয়া যায় বাংলা গ্রামার ছাড়া, তাহলে ইংরেজিতে কেন নয়? সেম শেক্সপিয়ার কোন Yes, গ্রামার sir. You পড়েছেন? are right. সেম শেক্সপিয়ার কোন গ্রামার পড়েছেন? এবং এটার মাধ্যমে আরেকটা জিনিস উই লার্ন, অ্যানাদার থিং, দ্য ল্যাঙ্গুয়েজের সাথে গ্রামার মুখস্থ করে শেখা বা গ্রামারের মাধ্যমে ল্যাঙ্গুয়েজ শেখা, এটার কোনো সম্পর্ক নাই। ল্যাঙ্গুয়েজের সাথে গ্রামারের দূরতম সম্পর্ক রয়েছে। গ্রামার ইজ অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই আর নাও লার্নিং দ্য ল্যাঙ্গুয়েজ। ভাষা শেখা, ভাষা সম্পর্কে শেখা, ভাষা জানা, নোয়িং ল্যাঙ্গুয়েজ, নোয়িং অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, টু ডিফারেন্ট থিংস। ভাষা শেখা, ভাষা সম্পর্কে জানা, দুইটা জিনিস। আমরা শিখতেছি স্কুল কলেজে উই স্টাডিড অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা সম্পর্কে আমরা শিখেছি। অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ কি? ফর এক্সাম্পল, নাউন আমি বললাম তোমাকে যে টেল মি হোয়াট আর দ্য টাইপ অফ পার্ট অফ স্পিচ। আপনি বললেন নাউন, প্রোনাউন, এডজেক্টিভ, ভার্ব, এবার প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আবার বললাম হোয়াট আর দ্য টাইপস অফ নাউন, আপনি বললেন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়ালস নাউন। এইভাবে আপনাকে মুখস্থ করাইলাম। বাট when I am asking you to speak English for 5 minutes, we cannot. আমাদের অনেক টিচাররা রয়েছেন স্কুল কলেজে, আমার নিজেরও টিচাররা রয়েছেন, আমি তাদেরকে দেখেছি যে একদম মানে সেকেন্ডের মধ্যে তোমার গ্রামার সম্পর্কে, নাউন, প্রোনাউন, এডজেক্টিভ, ভার্ব, এগুলো সম্পর্কে চুলচেরা বিশ্লেষণ করতে পারেন, কয়েক মিনিটে ডিটেইলস আলোচনা করতে পারে। বাট যখন আমরা তাদেরকে ইংরেজি বলতে কোনোদিন দেখি নাই, যখন when there is any situation to speak in English, they cannot fluently speak in English. তারা ভাষা গ্রামার জানেন, ভাষা জানেন না। তাহলে বোঝা গেল গ্রামার শেখা ভাষা শেখা ডিফারেন্ট। এজন্য গ্রামার না শিখে বাংলা সাহিত্যের পণ্ডিত হওয়া যাবে, সাহিত্যিক হওয়া যাবে, বাংলা ভাষার পণ্ডিত সাহিত্যিক হওয়া যাবে। গ্রামার যদি জীবনেও পড়ো না এবং পড়া লাগবে না। সেম থিং উই ক্যান ডু হেয়ার। এই প্রিন্সিপাল গুলো মনে রাখতে হবে। আমরা ভুল করেছি, আমরা ভাষা সম্পর্কে শিখেছি, ভাষা শিখি নাই। উই লার্ন ইন আওয়ার স্কুল এন্ড কলেজ, উই লার্ন অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ, উই ডিড নট লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। নাও উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার ফিলসফি, আওয়ার আউটলুক, আওয়ার প্রিন্সিপাল এন্ড টেকনিক্স। এখন আমাদের নীতি এবং ভাষা শেখার কৌশল বদলাতে হবে, দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি হচ্ছে কি? যে উই উইল লার্ন ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন বাই কমিউনিকেশন। ভাষা শিখব, কমিউনিকেশনের মাধ্যমে শিখব। এই যে তোমাদের সাথে আমি ইংরেজি কথা বলতেছি, দিস ইজ কমিউনিকেশন। ইউ আর আস্কিং কোয়েশ্চেন ইন ইংলিশ and I'm giving answer in English, or I am asking you in English, you are giving answer in English. This is called communication. You are talking to your friend in English, you are talking to your family members wherever you go, you are using English language. So ক্লিয়ারলি যদি কেউ কেউ না শুনতে পাও, তাইলে তো এটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে হবে আর কি। Sir, sound is তোমার clear. নেটওয়ার্কের প্রবলেম। Sir, সাউন্ড, I can't hear you clearly, sir. some Maybe it's students our send me problem, message not only that my problem. so I think the Are you problem is facing with any network. problem? No? No, 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 I don't have. I can hear you, all of you who are speaking, I can hear you clearly. I don't have any problem. So I am asking you, so we have to learn language by communication, as not as we studied in school and college for passing exam, for learning
not to learn about the language but the language itself. ভাষা সম্পর্কে শেখানো, এখন আমরা ভাষা শিখবো। কিভাবে শিখবো এবং কেন শিখবো? লার্নিং ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা স্পিকিং কোর্স করবেন ইংলিশে কথা বলার জন্য, আর বলতে পারলে লিখতেও পারবেন। দিস ইজ কল্ড কমিউনিকেশন অ্যান্ড উইল লার্ন বাই কমিউনিকেশন। কমিউনিকেশনের জন্য যেহেতু শিখবো, কমিউনিকেশনের মাধ্যমেই শিখবো, তাইলে আমরা কমিউনিকেশনে ইংরেজি ইউজ করতে পারবো। আর যদি লেখালেখি শিখি তাহলে স্পিকিং এর কাজ হবে না। আপনি ভালো লিখতে পারবেন, স্কুল কলেজে আপনি লিখেছেন, ইউ পাস দ্য এক্সাম, ইউ প্র্যাকটিস রাইটিং ফর পাসিং দ্য এক্সাম, বিকজ ইন দ্য এক্সাম ইউ আর অ্যাসাইন্ড মেনি টাস্ক টু রাইট। আপনাকে লিখতে হয়েছিল পরীক্ষার হলে, এজন্য লেখা প্র্যাকটিস করেছেন, রাইটিং প্র্যাকটিস করেছেন, রিডিং প্র্যাকটিস করেছেন, পরে আর লেখা দুটা দরকার ছিল, স্পিকিং করেন নাই, এজন্য স্পিকিং শিখেন নাই। নাও উইল লার্ন ইংলিশ ফর স্পিকিং বাই স্পিকিং। স্পিকিং করে করে আমরা শিখবো। তো এই জন্য আপনাদের যেটা একটা বড় প্রবলেম হবে, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর হ্যাবিট। সিম্পল সেন্টেন্সেস ইংলিশে বলবেন। বড় প্রবলেম হবে আপনার লজ্জা লাগবে, ভয় লাগবে, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করে কিনা, কিছু বলে কিনা। And these things will appear in your mind, but you have to overcome this. You have to ignore this. পাছে লোকে কিছু বলে, এটা শোনা যাবে না। What people say, I don't bother about it. But I am confident, my teacher says, and not only me, all prominent linguists, all prominent scientists of language, they opine that if you use language, definitely, কোনো থিওরি লাগে না তো, এটা তুমি তোমার মায়ের ভাষা বলে বলে শিখতে পারছো, গ্রামার ছাড়া, কোনো কিছু মুখস্থ করা ছাড়া, স্কুলে না গিয়ে, তাহলে কেন ইংরেজি পারবে না? দিস ইজ ফ্যাক্ট, নট থিওরি, নট অ্যাজাম্পশন, not theory, not assumption. This is fact. As I learn my mother tongue, how? By using it, by speaking. Same thing will happen when I will use English. I will learn automatically, as I have already learned Bangla language. একটা ভাষা তুমি শিখতে পেরেছো, এটাই তো প্রমাণ করে তোমার মধ্যে আল্লাহ ভাষা শেখার যোগ্যতা দিয়েছেন, তোমার এই মেধা রয়েছে। তাহলে কনফিডেন্স হারাতে হবে কেন? আই এম কনফিডেন্ট। তোমার তোমার মাতৃভাষা তুমি শিখতে পারছো, তার মানে তো প্রমাণ করে তোমার মেমোরি আছে, তোমার ল্যাঙ্গুয়েজ ফ্যাকাল্টি আছে, ল্যাঙ্গুয়েজ একুইজিশন ডিভাইস তোমার মধ্যে আল্লাহ দিয়েছেন, সৃষ্টি করতে দিয়েছেন। তো তোমার এটা দিয়ে বাংলা শিখতে পারলে ইংরেজি মেমোরি ওখানে সব 1024 তোমার এমবিতে যদি 1 জিবি হয়, তাহলে ওই 1 জিবি তুমি 1 MB ইউজ করেছো বাংলার জন্য, 1 MB ইংলিশের জন্য ইউজ করলে সেম কাজই করতো। এটাই বুঝতে হবে, এটার নাম হলো মেমোরি। ইংলিশ একটা ওয়ার্ড যেখানে শিখছো, বাংলা যেখানে শিখছো, ওই জায়গায় ইংলিশ টাকা দিলে ইংলিশে কাজ করতো। So we have to use language first duty, and second thing is that জানার পরেও আমরা কি করি? বলতে পারি না, মুখের জড়তা কাজ করে। আমরা অনেক সময় জানি সাবজেক্ট ইজ, if subject is first person third person singular number, verb will followed by s or es. he goes হবে, she goes হবে, third person singular number যে সাবজেক্ট। কিন্তু বলার সময় আমরা হি গো, she go, they goes এটা বলে ফেলি। তো জড়তায় কাজ করে। আমি যে ইংলিশ বলতেছি একদম সিম্পল সেন্টেন্সেস, অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড, বাট ইউ ক্যানট স্পিক ফ্লুয়েন্টলি অ্যাজ আই এম ডুইং। মেনি অফ ইউ, কেউ কেউ হয়তো পারো, কিন্তু অনেকেই বুঝতে পারো কিন্তু বলতে পারো না। দিস প্রবলেম অফ মেনি অফ দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ। সো হাউ টু ওভারকাম দিস প্রবলেম এন্ড হাউ টু সলভ দিস প্রবলেম, এইটা সমাধানের জন্য আমি তোমাদেরকে এই যে সামনে যে শীটটা নিয়ে এসেছি, এটা হলো জাস্ট ফর প্র্যাকটিস। মুখের জড়তাটা হলো বড় ব্যারিয়ার। মুখের জড়তা যদি তুমি দূর করতে পারো ইংলিশের, তাহলে 50% প্রবলেম ইজ সলভ in my study. This is why we have to follow some techniques to overcome this problem. এই অবস্টাকলটা দূর করার জন্য, মুখের জড়তা দূর করার জন্য আমি এখানে প্র্যাকটিস করার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, যার মাধ্যমে আমাদের ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রাকচারও শেখা হবে, আর মেইন পারপাস হলো মুখের জড়তা দূর করা। নাও লুক এট দ্য স্ক্রিন। নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, উইল প্র্যাকটিস দিস। আমরা এই টেন্সটা প্র্যাকটিস করব মুখের জড়তা দূর করার জন্য। সাথে আমাদের এখানে 32 বেসিক স্ট্রাকচার আমরা শিখতে পারবো। ওটা আমাদের স্মরণ রাখার দরকার নাই, মুখস্থ করার দরকার নাই, কি শিখবো না শিখবো, কথা হচ্ছে এখানে প্র্যাকটিস করতে হবে। রেস্ট ইন পিস। মেসেজ ক্লাসের সময় সেন্ড না করলেই ভালো। তোমরা যে গ্রুপে মেসেজ দাও, এখনো মেসেজ দিচ্ছ, একান্ত প্রয়োজন হলে গ্রুপে সেন্ড করো, গ্রুপে যারা আছে দেখবে। মিটে মেসেজ দিবা না, দিলে আমার কনসেন্ট্রেশন হ্যাম্পার হয়। গ্রুপে আমাদের ইউনিভার্সিটিতে, তোমাদের তো টিচিং তোমরা নাই, তোমার তো তুমি মনে করো তোমার মতো সবাই, আমার শত শত স্টুডেন্ট আছে, সবাই মেসেজ দিলাম, এটা গুরুত্বের সাথে দেখি। স্টুডেন্টরা মেসেজ দেয়, অনেক ইম্পর্টেন্ট মেসেজ, অনেকের রেজাল্ট দেখা যাচ্ছে না, নানা দে আর ফেসিং ডিফারেন্ট প্রবলেম। তো তোমরা যখন গ্রুপে আননেসেসারি মেসেজ দাও, প্রত্যেকটা মেসেজ আমাকে দেখতে হয়, কারণ
অনেকে আছে গ্রুপে ইম্পর্টেন্ট মেসেজ দিতে পারে, কেউ স্টাডি রিলেটেড কোয়েশ্চেন, তো মেসেজ তো ইগনোর করা যায় না, এই জন্য আননেসেসারি মেসেজ সেন্ড করবে না। এখন যে মেসেজ দিচ্ছ, আমার আমার টাইম ওদিকে যদি 1 মিনিট চলে যায় কনসেন্ট্রেশন, তাহলে তোমাদের লস। আমি কিন্তু টাইম মতো শেষ করবো ক্লাস। দেরিতে জয়েন করবা, আননেসেসারি কথা বলবা, মেসেজ দিবা, তোমাদের লস হবে। 1 ঘন্টা বেশি সময় তোমাদেরকে আমি দিতে পারবো না, আমার আরো কাজ আছে, ক্লাস আছে। যাই হোক, আননেসেসারি মেসেজ দিবা না, প্রয়োজন হলে অবশ্যই দিবা। নাও সবাইকে, ক্যান এভরিওয়ান সি, সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনটা? Yes, sir. ওকে ইয়েস স্যার, দেখা যাচ্ছে। ওকে গুড, থ্যাংক ইউ। এখানে দেখো, there are 3 types of sentence in every tense, প্রত্যেক টেন্সে। unlike every tense, in present tense also there are 3 types of sentence. present indefinite tense আছে, প্রত্যেক টেন্সে 3 ধরনের সেন্টেন্স। এটা আমার নিজের ফর্মুলাতে আমি পড়াই। অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ, ন্যাচারাল, এই 3 ধরনের সেন্টেন্স রয়েছে। উপরে আছে না, অ্যাক্টিভ, প্যাসিভ, ন্যাচারাল, দেখো আছে অ্যাক্টিভ, প্যাসিভ, ন্যাচারাল, সবাই দেখতেছো? Yes, sir. এই দেখো, Yes, sir. একদম লেফট থেকে লেফটে আছে থিওরি। থিওরিটা হচ্ছে নিচের গুলো। আমরা এই যে অ্যাক্টিভ, প্যাসিভ, ন্যাচারাল 3 ধরনের সেন্টেন্স আছে, এইটা বোঝার জন্য একটা থিওরি ফলো করি, থিওরি বা ফর্মুলা ফলো করি। এটা হলো সাইন, স্ট্রাকচার, এক্সাম্পল। টু আন্ডারস্ট্যান্ড এভরি টাইপ অফ সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স কিভাবে হবে, প্যাসিভ সেন্টেন্স আমরা কিভাবে বলবো, ন্যাচারাল কিভাবে বলবো, এই 3 ধরনের সেন্টেন্স বোঝার জন্য আমাকে 3টা কথা স্মরণ রাখতে হবে। থিওরিটা সাইন, স্ট্রাকচার, এক্সাম্পল। সাইনটা হলো বাংলা সেন্টেন্স, বাংলা সেন্টেন্সের শেষের শব্দকে আমরা বলি সাইন। কারণ আমাদের কম্পিউটারের তোমার ল্যাঙ্গুয়েজ রয়েছে, নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো ঠিক তেমনি ভাবে আমাদের মেমোরিরও নিজস্ব ল্যাঙ্গুয়েজ রয়েছে, এটা আমাদের হচ্ছে এখন মাদার টাং। আমরা যেহেতু মাদার টাং অলরেডি আমরা শিখে ফেলেছি, যেটা এখন যে কোনো ল্যাঙ্গুয়েজ বাংলা সেন্টেন্স ইংলিশ করতে গেলে আমাদের বাংলা থেকে ইংরেজিতে আমরা যাই প্রথম দিকে। তো বাংলা থেকে ইংরেজিতে করার নিয়ম হলো, হোয়াট ইজ দ্য লাস্ট ওয়ার্ড অফ বাংলা সেন্টেন্স। যেমন আমি ঢাকা যাইতেছি, যে যাইতেছি কথাটা হলো লাস্ট ওয়ার্ড, ঠিক না? আমাকে ইংরেজি শেখানো হচ্ছে, এই যে শেখানো হচ্ছে এই কথাটা হলো লাস্ট একটা ভার্ব। টট, ইংলিশে শেখানো হচ্ছে কথাটা একসাথে বলা যায়, টিচ, টট, টট, আচ্ছা আই বিং টট। তো এই জন্য একসাথে বললাম, দুইটাকে মিলে একসাথে বললাম, যেহেতু ইংলিশে শেখানো হচ্ছে কথাটা একটা ওয়ার্ড দিয়ে, টিচ দিয়ে প্রকাশ করা যায়। তো মোট কথা হলো, বাংলা সেন্টেন্স থেকে আমরা ইংলিশে যাব। তুমি হয়তো চিন্তা করতে পারো না, কারণ আমাদের ব্রেনে 33 কেউ বলেছে মিলিয়ন ম্যাথমেটিক্যাল ফাংশন বাই 1 সেকেন্ড পারফর্ম করতে পারে হিউম্যান বিং। এত দ্রুত আমরা চিন্তা করার আগেই বাংলা থেকে আমরা ইংলিশে চলে যাই। প্রত্যেকটাই আমরা, কেউ যখন বাংলা একটা কথা বলে বা আমি বাংলা কিছু বলতে চাইবো, চিন্তা করেছি, সাথে সাথে প্রথমে ইমাজিনেশনটা বাংলায় আসবে, মাদার ল্যাঙ্গুয়েজে। আমরা অনেক সময় বুঝতেই পারি না সেটা, কারণ সেকেন্ডের আগে সেই কাজ হয়ে যায়। কত ন্যানো সেকেন্ড হয়, যদি 33 পার সেকেন্ড ম্যাথমেটিক্যাল ফাংশন হয়, তাহলে কত আগে সেটা হয়ে যাচ্ছে, সেকেন্ডের অনেক আগে। তো বাংলা থেকেই আমরা ইংরেজি যাই, এই জন্য এই স্বাভাবিক নিয়মই এখানে আমরা ফলো করব। তো প্রথমে অ্যাক্টিভ সেন্টেন্স নিয়ে ডিসকাস করতেছি। আই এম ডিসকাসিং নাও অ্যাক্টিভ সেন্টেন্স। প্রত্যেক সেন্টেন্স বোঝার জন্য মনে রাখবা, সাইন, স্ট্রাকচার, এক্সাম্পল, 3টা কথা আমাকে মনে রাখতে হবে। সাইন হলো বাংলা সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে যদি বাংলা সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড করি, বলি, খাই, আসি, যাই এরকম থাকে, মানে লাস্ট ওয়ার্ড মানে কি সাইন, লাস্ট ওয়ার্ড মানে কি সাইন। সাইন মানে কি বাংলা সেন্টেন্সের লাস্ট ওয়ার্ড, বাংলা সেন্টেন্সের শেষের শব্দ। আমি আসতেছি, যাইতেছি, খাইতেছি, এই যে যাইতেছি, আমি আসতেছি, আসতেছি, আমি খাইতেছি, এই যে খাইতেছি শব্দটা লাস্ট ওয়ার্ড, এটাকে বলি আমরা সাইন। সাইনটা যদি করি, বলি হয়, তাহলে স্ট্রাকচার হবে একরকমের। স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট প্লাস ভার্ব। পি, পি মানে হলো প্রেজেন্ট ফর্ম। ভার্বের 3টা ফর্ম আছে, সবাই জানো তোমরা, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো ভার্ব পি মানে হলো প্রেজেন্ট ফর্ম হবে। এক্সাম্পল, সাবজেক্ট যেমন আই, ভার্ব পি হলো ডু, ডু এর প্রেজেন্ট ফর্ম ডুই, পাস্ট হলে ডিড, পাস্ট পার্টিসিপল হলে ডান। সাবজেক্ট করি, বলি যদি হয়, তাহলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্ব পি। এক্সাম্পল, আই ডু। আর যদি দেখো সাবজেক্ট যদি সাইন যদি চেঞ্জ হয়ে যায়, যেমন করি, বলি ছিল, স্ট্রাকচার একরকম। যদি হয় করা হয়, বলা হয়, আমাকে শেখানো হয়, আমাকে ইংরেজি শেখানো হয়, আমাকে খাওয়ানো হয়, আমাকে চিকিৎসা করা হয়, কে করে উল্লেখ নাই ডাইরেক্টলি। এরকম যদি লাস্ট ওয়ার্ড অফ বাংলা সেন্টেন্স হয়, যেটাকে আমরা বলি সাইন, সাইন এরকম হলে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব পি,
পিপি। এক্সাম্পল, আই সাবজেক্ট, অক্সিলারি ভার্ব এম, আর ভার্ব পিপি হলো ডান। এভাবে যদি দেখো, প্রথমটাতে ছিল করি বলি সাইন, এই জন্য স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস ভার্ব পি। আবার যখন সাইন বদলে গেছে করা হয় বলা হয়, তখন স্ট্রাকচারও বদলে গেছে। আবার এখানে দেখো সাইন বদলে গেছে ছাত্র শিক্ষক, লাস্ট ওয়ার্ড যদি হয় আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, আমি অসুস্থ, আমি 5 দিন ধরে অসুস্থ। এই যে অসুস্থ সুস্থ এরকম নন ভার্ব কাজ করে না, এরকম যদি কিছু বোঝায়, তাহলে স্ট্রাকচারও বদলে যাচ্ছে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নন ভার্ব। এক্সাম্পল, আই এম স্টুডেন্ট। তাহলে সাইনটা হলো ইম্পর্টেন্ট। সাইন বলে দিবে স্ট্রাকচার কিরকম হবে, স্ট্রাকচার বলে দিবে এক্সাম্পল কি হবে। এইভাবে প্রত্যেক টেন্সে, 12টা টেন্সে প্রত্যেকটা যদি 3টা করে থাকে সাইন, তাহলে 12টা টেন্সে 36 সাইন হবে। 12 × 3, প্রত্যেক টেন্সে 3টা করে 36 সাইন আছে। 36 সাইন থাকলে 36 ডিফারেন্ট স্ট্রাকচার আছে, 36 ডিফারেন্ট এক্সাম্পল রয়েছে। এই 36 এর উপর বেস করে আমি 1100 সামথিং স্ট্রাকচার তোমাদেরকে শেখানোর জন্য আমি একটা বই লিখেছি, পাবলিশ হয়ে যাবে ইনশাআল্লাহ জানুয়ারিতে, আমাদের ইউনিভার্সিটি অফ গ্লোবাল থেকে পাবলিশ হবে ইনশাআল্লাহ। তো এইটাতে আমরা দৈনন্দিন জীবনে ব্যবহৃত সব স্ট্রাকচার শিখে ফেলতে পারি। তবে মূল যা স্ট্রাকচার, এই জায়গাতে আমার প্রত্যেক টেন্সে 3টা করে সেন্টেন্স আছে, অ্যাক্টিভ, প্যাসিভ, ন্যাচারাল। এইগুলো হলো বেসিক প্রত্যেক টেন্সে। এই 3 ধরনের সেন্টেন্স যদি আমি বুঝি, তাহলে 12টা টেন্সে শিখবো 36 বেসিক স্ট্রাকচার। এগুলো শিখলে চলে যাবে কাজ। এখন মূল কাজ হচ্ছে এগুলো মুখস্থ করা না, মূল কাজ হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস কিভাবে করব? অ্যাক্টিভে আমি বলছি সাইন হলো করি বলি, স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব পি। এক্সাম্পল, আই ডু। প্যাসিভে সাইন হলো করা হয় বলা হয়, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব পিপি। এক্সাম্পল, আই এম ডান। ন্যাচারাল ছাত্র শিক্ষক হবে সাইন, সাইন ছাত্র শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার, এরকম নন ভার্ব জাতীয় কিছু হলে স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নন ভার্ব। এক্সাম্পল যেমন আই এম স্টুডেন্ট, ডাক্তার হলে আই এম ডক্টর, প্রফেসর আই এম প্রফেসর। এইটা তোমাদের কাছে নতুন, হয়তো প্রথম দিন তোমরা বুঝবা না, বাসায় গিয়ে একটু খেয়াল করলে আশা করে বুঝতে পারবে, এত জটিল কিছু না। তো আমি যেটা করব, এই যে 3টা এক্সাম্পল এখানে রয়েছে, আই ডু অ্যাক্টিভ, প্যাসিভ হলো আই এম ডান, ন্যাচারাল আই এম স্টুডেন্ট, এই প্রত্যেকটা এক্সাম্পলের 4টা করে এক্সারসাইজ রয়েছে। এক্সারসাইজ 3টা সব জায়গাতে একই রকম, বাকি 3টা ডিফারেন্ট হয়। এক্সারসাইজ 1 2 3 4 প্রত্যেকটা 4টা করে এক্সারসাইজ রয়েছে। এই 4টা এক্সারসাইজ শিখলে 3টা আমাদের 32টা, 4টা শিখলে 42 স্ট্রাকচার আমাদের শেখা হয়। তো আমাদের মূল কাজ হচ্ছে ওই এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করা। আই ডুর 4টা এক্সারসাইজ রয়েছে, আই এম ডানের 4টা এক্সারসাইজ রয়েছে, আই এম স্টুডেন্টের 4টা এক্সারসাইজ রয়েছে। এখন আজকে আমরা শুধু আই ডুর এটা প্র্যাকটিস করবো। তোমাদের যেহেতু সময় কম, 12টা ক্লাসের মধ্যে অলরেডি মনে হয় 3 বা 4টা হয়ে গেছে, তো তো আমাদের এই জন্য আমরা সংক্ষেপে এখানে প্র্যাকটিস করব। অন্য কোনো দীর্ঘ কোর্সে দেখা হলে আমরা বিস্তারিত বই পড়বো। বই আছে আমাদের প্রায় 400 পেজ, এটা তো আর 1.5-2 মাসে পড়ানো সম্ভব না। তবে ফান্ডামেন্টাল বেসিক অংশগুলো আমরা পড়বো। নিশাদ, তুমি আই ডুর 4টা এক্সারসাইজ শো করতে পারো? একটু দেখাও আমাদেরকে। আই ডুর 4টা এক্সারসাইজ, এটা হলো এক্সারসাইজ 1, একসাথে দেখাতে হবে আমাদেরকে। না নিশাদ, বই থেকে দিলে হবে না। বই থেকে তুমি, আমি তো তোমার বইটা তো আমাদের কাছে তুমি শেয়ার করতে বলে নাই তোমাকে। আগের অ্যাসাইনমেন্টের শীট শেয়ার করো না কেন? বই তো কনফিডেন্সিয়াল, তাইলে তোমার কাছে এটা কনফিডেন্সিয়াল থাকলো কিভাবে? এটা তো এখনো কাজ বাকি রয়েছে। অন্য জায়গা থেকে পারলে শেয়ার করো, শুধু এই অংশটা শেয়ার করো, এক্সারসাইজ 1 2 4 1 2 3 4। আমার বই আছে তো, আমার শীট থেকে তুমি পিকচার তুলে দাও প্রয়োজনে, হার্ড কপি তো আছে টেবিলে। You can take picture from my hard copy and send to the group.
প্লিজ ওয়াইট, লেট দ্য শীট কাম। শীটটা আসুক, তাহলে এক্সারসাইজ 1 to 4 অ্যাক্টিভের আজকে আমরা প্র্যাকটিস করব। তোমরা টেবিলটা ভালো করে পড়ে আসবা, মুখস্থ করতে হবে না, কিছু করতে হবে না, আমরা এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করলেই হবে, এটা আমাদের মূল কাজ। আমরা অ্যাক্টিভের আই ডু, এটার 4টা এক্সারসাইজ রয়েছে। এক্সারসাইজ 1 এ আছে আই ডু আমি করি, উই ডু আমরা করি, বাংলা অর্থ সহ পড়তে হবে, খুব দ্রুত পড়তে হবে যাতে মুখের জড়তা দূর হয়, ফ্লুয়েন্সি আসে, ফ্লুয়েন্সিটা ইমপ্রুভ হয়, এই উদ্দেশ্যে পড়া। খুব সহজ জিনিস, সবাই বুঝো, কিন্তু বলতে পারে না। আমাদের এখানে সিম্পল মনে হলো, তোমাকে বারবার এই জিনিসগুলো পড়তে হবে কেন? মুখের জড়তা দূর করতে হবে। ইংরেজি বলার ক্ষেত্রে বড় সমস্যা হলো আমরা বুঝি কিন্তু বলতে পারি না। হুম, নিশাদ এটা দিয়ে হবে না, এই পিকচার ছাড়া আমার বই থেকে তুমি দাও, এটা এখানে এগুলো দিলে হবে না, এরা দেখবে না এগুলো। তুমি আমার টেবিলে যে শীট আছে ওটার থেকে পিকচার দাও, এই বইয়ের এগুলো অংশ দিও না, পিকচার তুলে দাও ওটার থেকে, পারলে ওটার থেকে দাও, নাইলে পরে গ্রুপে দিন। তোমার মোবাইলে পিকচার উঠে ওটার থেকে দাও, একটা ক্লিয়ার পিকচার উঠে দাও, না হলে অ্যাসাইনমেন্ট যদি তোমার কাছে থাকে ওটা দাও, বইয়ের অংশ না, বই রিমুভ করো। হ্যালো নিশাদ, হ্যালো নিশাদ। স্যার আপনার বই থেকে ছবি তুলে হচ্ছে ইয়েতে গ্রুপে দিয়ে দিয়েছি, মেসেঞ্জার গ্রুপে। না ওইটা শেয়ার করো, মেসেঞ্জার গ্রুপ থেকে তুমি তো শেয়ার করতে পারবা, এটা এটা বাদ দাও, বই থেকে না। আমার যে হার্ড কপি আছে, তোমাদের যে হার্ড কপি আছে না আমার টেবিলের উপরে, ওটার থেকে দিবা। আমার হার্ড কপির থেকে দাও, তোমাদেরকে আমি তো কিভাবে দিছি, হার্ড কপির থেকে শেয়ার করো। হ্যাঁ এখানে তো পিকচার। আচ্ছা যাই হোক, এটা হলো এক্সারসাইজ 1, অ্যাক্টিভ সেন্টেন্সের এক্সারসাইজ 1, এই তো উপরে এটা লেখা নাই তো। আচ্ছা অ্যাক্টিভ সেন্টেন্স এক্সারসাইজ 1, এই দেখো লেখা আছে, সবাই দেখতেছো? এক্সারসাইজ 1, ইয়েস স্যার। এক্সারসাইজ 1 হচ্ছে এখানে 7টা সেন্টেন্স থাকে, 7টা সাবজেক্ট। এই প্রেজেন্ট, আমি বলি এটা খুব দ্রুত আমাদেরকে পড়তে হবে, 1-2টা ক্লাস করলে পরে ওকে তোমাদের স্যার। কাছে ক্লিয়ার হয়ে যাবে। আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, দে ডু তারা করে, এতটুকু পর্যন্ত। ইট ডাজ এটা বলতে হবে না। ওকে। এক্সারসাইজ 2 হলো, নিশাদ এক্সারসাইজ 2টা দাও, এক্সারসাইজ 2। এক্সারসাইজ 2 দাও। আমি তো, হ্যাঁ আমি তো পুরোটা একসাথে দিয়ে দেই। এটা এক্সারসাইজ 2, হ্যাঁ। এক্সারসাইজ 3 তো এখানে নাই দেখতেছি, 3 লাগবে তো, 3 লাগবে। প্রথম স্যার থেকে তাহলে আমি হচ্ছে 3 ইয়ে থেকে ডক্স থেকে হচ্ছে ফাইলটা শেয়ার করি, ডক্সে এটাই আছে, পিকচারে যেটা আছে ডক্স ফাইলে সেটাই আছে সেম। ডক্স তো আমার বই না, হ্যাঁ, বই শেয়ার না করো। বই না, বই বই থেকে বের করে ফেলছি, 4টা ফাইল বের করে রাখছি বই থেকে। শুধু 4টা এক্সারসাইজ জি, আর শুধু কিছু 4টা নাই, এক্সারসাইজ আমি বই থেকে বের করে রাখছি। পিকচার পিকচার কিছু দরকার নাই, শুধু 4টা এক্সারসাইজ দরকার। আমি হচ্ছে পিকচারগুলো রিমুভ করে প্রয়োজন হলে দিয়ে দিব, এখানে 4টা এক্সারসাইজই আছে। এখন দেখাতে হবে তাদেরকে পিকচার ছাড়া। আচ্ছা এটা হলো আমাদের এক্সারসাইজ 1, আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, এই তো। তোমার আর কই বাকিটা আসতেছে না তো, কিভাবে তোমরা শেয়ার করো আমি বুঝি না, তোমাদেরকে কাজ দেওয়াটাই ঠিক না মনে হয়। তা এখন তোমার ওইটা এখানে এসে শেষ করো, বাকিটা আসতেছে না কেন? হ্যাঁ এইভাবে থাক। এক্সারসাইজ 3 কই? 3 তো নয়। উপরে যাও, হ্যাঁ এক্সারসাইজ 1টা রাখো স্ক্রিনে।
এক্সারসাইজ 1 আমি আপনাদেরকে বললাম, এখানে 7টা সেন্টেন্স আছে। আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তুমি করো, এটা তোমরা করো, ইডা সে করে, সেটা সে করে, দ্যাট ডু তারা করে। এই তো এক্সারসাইজ 2 আসতেছে না কেন? হ্যাঁ, এক্সারসাইজ 2, আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। এটা শেয়ার করা লাগবে আমার, নাইলে হবে না। এক্সারসাইজ 3, এক্সারসাইজ 3 তে আছে 10টা WH ওয়ার্ড। হোয়াট কি যা, হোয়াটের দুইটা অর্থ আছে, প্রত্যেকটা WH ওয়ার্ডের দুইটা অর্থ আছে, একটা ইন্টারগেটিভ আর একটা অ্যাফার্মেটিভ অর্থ। হোয়াট কি যা, হোয়েন কখন যখন, হোয়ার কোথায় যেতে, হাউ কিভাবে যেভাবে, হু কে যে, হু কারা যারা, হুজ কার যারা, হুইচ কোনটি যেটি, হুম হুম কাকে যে কে। হ্যাঁ, এক্সারসাইজ 4, এক্সারসাইজ 4 এ আছে 20টা ওয়ার্ড, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ WH ওয়ার্ড দিয়ে। হোয়াট ডু আই ডু আমি কি করি, হোয়াট ডোন্ট আই ডু আমি কি করি না, ওয়াই ডু আই ডু আমি কেন করি, ওয়াই ডোন্ট আই ডু আমি কেন করি না, হাউ ডু আই ডু আমি কিভাবে করি, হাউ ডোন্ট আই ডু আমি কিভাবে করি না, হু ডাজ কে করে, হু ডাজন্ট ডু কে করে না, হু ডু কারা করে, হু ডোন্ট ডু কারা করে না, when do I do আমি কখন করি, when do I do আমি কখন করি না, why do I do আমি কোথায় করি, why don't I do আমি কোথায় করি না, whose do I do আমি কাটি করি, whose don't I do আমি কাটি করি না, whom do I do আমি কাকে করি, whom don't I do আমি কাকে করি না, which do I do আমি কোনটি করি, which don't I do আমি কোনটি করি না। এই হলো 4টা এক্সারসাইজ। আমরা প্রথমে ডু দিয়ে করব, তারপরে প্রতিদিন 10টা ওয়ার্ড দিয়ে। যেমন আমি এখন ডু দিয়ে বলেছি, নিশাত তুমি কল দিয়ে বলো তো দেখি। ডু মানে হলো ডুর জায়গায় আপনি যে কোনো ভার্ব ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন তো? সাবজেক্টের পরে যে ডু, সাবজেক্টের আগে ডু হলে অক্সিলারি ভার্ব, সাবজেক্টের পরে যে ডু এটা হলো ডুর থেকে যে কোনো ভার্ব। যেমন আই ডু বলছি, এখন আপনি কল দিয়ে বলতে পারেন, আই কল আমি ডাকি, উই কল আমরা ডাকি, ইউ কল তুমি ডাকি, কল তোমরা ডাকি, ইউ কল সেটাকে, সি কল সেটাকে, দে কল তারা ডাকে। এক্সারসাইজ 2, তুমি কল দিয়ে নিশাত একবার বলে দাও। আই কল আমি ডাকি, ইউ কল আমরা ডাকি, ইউ কল তুমি ডাকো, ইউ কল তোমরা ডাকো, হি কল সেটাকে, সি কল সেটাকে, দে কল তারা ডাকে। আই কল আমি ডাকি, আই ডোন্ট কল আমি ডাকি না, ডু আই কল আমি ডাকি, ডোন্ট আই কল আমি ডাকি না। হোয়াট ডু আই কল আমি কি ডাকি, হোয়াট ডোন্ট আই কল আমি ডাকি না। হোয়াই ডু আই কল আমি কেন ডাকি, হোয়াই ডোন্ট আই কল আমি কেন ডাকি না। হাউ ডু আই কল আমি কি ডাকি, হাউ ডোন্ট আই কল আমি কি ডাকি না। হু কলস কে ডাকে, হু কলস কে ডাকে না। হু স্যার এটা হবে হু কল কারা ডাকে, হু কল কারা ডাকে না। হোয়েন ডু আই কল আমি কখন ডাকি, হোয়েন ডোন্ট আই কল আমি কখন ডাকি না। হোয়াই ডু আই কল আমি কোথায় ডাকি, হোয়াই ডু আই কল ডোন্ট আই কল আমি কোথায় ডাকি না। হুজ ডু কল আমি কাটি ডাকি, হুজ ডোন্ট আই কল আমি কাটি ডাকি না। হুম ডু আই কল আমি কাকে ডাকি, হুম ডোন্ট আই কল আমি কাকে ডাকি না। হুইজ ডু আই কল আমি কোনটি ডাকি, হুইজ ডোন্ট আই কল আমি কোনটি ডাকি না। শবনম আরা শিল্পী আছে, শবনম আরা শিল্পী আমাদের ইউজিবির কেউ আছে? আমাদের তো একজন জয়েন করেছিল, ওয়ান স্টুডেন্ট ফ্রম ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ, মাই স্টুডেন্ট, আজকে জয়েন করে নেই মনে হয়। ওকে, এখন আপনাদের একজন আমার যদি বুঝে থাকেন তাহলে আপনি অন্য একটা ওয়ার্ড দিয়ে বলেন। প্লে, প্লে মানে হচ্ছে খেলা করা। প্লে দিয়ে বলেন তো দেখি একজন, আপনারা বেশি করে বলতে হবে। ইফ ইউ স্পিক ইউ উইল লার্ন। আমার এখন ওইটা শেখার দরকার নাই, আপনার জড়তা দূর করার জন্য আপনাকে ইউ হ্যাভ টু স্পিক। আই উইল জাস্ট শো ইউ দ্য ওয়ে, আমি জাস্ট আপনাকে রাস্তা দেখাই দেব। ইউর ডিউটি ইজ টু ইমপ্রুভ ইউর সেলফ। নাও একজন বলো, আশরাফুজ্জামান Yes, sir. প্লে। আমি যেভাবে বলেছি এই 4টা প্র্যাকটিস তুমি প্লে ওয়ার্ড দিয়ে বলো। প্লে এক্সারসাইজ 3 1 2 3 4। 1, 2, 3, 4, sir. Okay, exercise 1. I play, আমি খেলি, we play, আমরা খেলি, you play, তুমি খেলো, you play, তোমরা খেলো, he play, সে খেলে, she play, তারা খেলে, they play, তারা খেলে, it play, ইহা খেলে। Exercise 2. I play, আমি খেলি, I don't play, আমি খেলি না, do do I play, আমি কি খেলি, don't I play, আমি কি খেলি না। Then exercise sir 3 তো গ্যাপ আছে স্যার, 3 তো দেওয়া নেই শিটে। আপনি WH ওয়ার্ড 10টা একটু আগে দেখাইলাম তো, বলেন। হোয়াট কি যা, হোয়েন কখন যখন, শীত তো আছে আচ্ছা এখানে, স্যার, ওকে ওকে। এই তো আছে। হু প্লে, কারা করে, হু ডোন্ট প্লে, কারা করে না। হোয়েন ডু আই প্লে, আমি কখন খেলি। না, এক্সারসাইজ 3টা বলো আগে, 3টা। হোয়াট কি যা, হোয়েন। নিশাত এত মুভ হচ্ছে কেন? এটা তুমি স্থির করে রাখো, নাইলে তো ওরা বলতে পারবে না তো। এতটুকু এইভাবে রাখো, স্থির করে রাখো। এক্সারসাইজ 3টা বলেন, এই তো দিচ্ছে এখানে আছে। হোয়াট কি যা, হোয়েন কখন যখন, হোয়ার কোথায়, দ্রুত বলার চেষ্টা করেন। প্রথম দিন হবে না,
যখন আপনার হয়ে যাবে তখন মনে করবেন আপনি আমার হোয়াট সাথে ক্লাস কি করেছেন, যা আমরা হয় ঠিক কেন যে কারণে হোয়েন কখন যখন হোয়ার কোথায় যেথায় হাউ কিভাবে যেভাবে হু কে যে হু কে কারা হোম কাকে যাকে হুজ কে কার যার হুইচ কোনটি যেটি ফোর। দেন এক্সারসাইজ 4 হোয়াট ডু আই প্লে আমি কি খেলি হোয়াট ডোন্ট আই ডু আমি হোয়াট ডোন্ট আই প্লে আমি কি খেলি না হোয়াট ডু আই প্লে আমি কেন খেলি হোয়াই ডোন্ট আই প্লে আমি কেন খেলা করি না হু ডু আই প্লে আমি কিভাবে খেলি হু ডোন্ট আই ডু আমি কিভাবে খেলি না হু ডাজ হু প্লে সে কে খেলে হু ডাজ নট কে খেলে না হু প্লে কারা খেলে হু ডোন্ট কারা করে না হোয়েন ডু আই প্লে আমি কখন খেলি হোয়েন ডোন্ট আই প্লে আমি কখন খেলি না হোয়ার ডু আই প্লে আমি কখন আমি কোথায় খেলি হোয়ার ডু হোয়ার ডোন্ট আই প্লে আমি কোথায় খেলা করি না হুজ ডু আই প্লে আমি হুজ ডু আই প্লে আমি স্যার এটা ক্লিয়ার হতে পারছি না এটার বাংলাটা কি হবে স্যার Okay, okay, thank you. As first time you have done good, but you see these are very simple sentences. সবাই দেখো, আমি বলছি তোমরা অবশ্যই বুঝছো, এখানে না বোঝার কিছু নাই, একদম সিম্পল জিনিস। But when you are asked to say, you understand, but when you are asked to say, you are facing obstacle. যখন বলি বলার জন্য তখন দ্রুত বলতে পারে না, কিন্তু এগুলো বুঝতেছে সবাই। আমার মনে হয় এমন একজন স্টুডেন্ট পাওয়া যাবে না এখানে যে এগুলো বুঝতেছে না, সবাই বুঝে। নাথিং, নো কমপ্লেক্স স্ট্রাকচার ইজ দেয়ার, ভেরি সিম্পল। নাও অ্যানাদার স্টুডেন্ট প্লিজ ট্রাই। তো আমাদেরকে বাসায় প্রতিদিন 1 ঘন্টা 1 আওয়ার প্র্যাকটিস করতে হবে। যে 4টা এক্সারসাইজ আমি প্রথম দিন বলতে পেরেছি 1 মিনিট লাগছে আমার সময়। 3 দিন 1 সপ্তাহ প্র্যাকটিস করার পরে আমার লেগেছে 55, তারপরে 50 সেকেন্ড। এতে বোঝা গেল আপনার ফ্লুয়েন্সি বাড়ছে। আপনি আমার সাথে ইংরেজি শেখার কারণে আপনি নিজের থেকেই জাজ করতে পারবেন যে আমি প্র্যাকটিস করার মাধ্যমে আমার ফ্লুয়েন্সি বাড়ছে। যত দ্রুত বলতে পারবেন, ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড ইউ দ্যাট ইউ আর ইমপ্রুভিং, আপনার ফ্লুয়েন্সি বাড়ছে। তো এই জন্য হোয়াট ইউ হ্যাভ টু ডু, এভরিডে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আজকে আপনি দেখবেন বাসায় গিয়ে আপনি এই 4টা এক্সারসাইজ কতক্ষণ সময় নিয়ে বলতে পারেন। আজকে দেখবেন আপনার হয়তো 1 মিনিট 1.5 মিনিট সময় লাগবে। 1 সপ্তাহ, আফটার 3 days or 1 week, definitely it will take less time. So the less time, the more fluency. The less time, the more fluency. The less time, the more fluency. যত কম সময় লাগবে ধীরে 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 তত বেশি তোমার ফ্লুয়েন্সি বাড়ছে। কম যত সময় লাগবে বুঝতে হবে তোমার ফ্লুয়েন্সিটা বাড়ছে, জন্য কম সময়ে। আর ইংলিশ ইজ ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ হেরিটেজ which is spoken fastest. এত দ্রুত বলে বিবিসি নিউজ, সিএনএন বা আল জাজিরা নিউজ শুনে দেখবা, বিশেষ করে বিবিসি এগুলো ওয়েদারের নিউজ যখন বলে ইংরেজি ওই ওয়ার্ডই আমরা জানি পড়েছি, কিন্তু ওরা যখন বলে নেটিভ স্পিকার আমরা বুঝতে পারি না, বিকজ দে স্পিক ভেরি ফাস্ট। এই জন্য ফাস্ট বলার অভ্যাস করতে হবে। ইংরেজি ভাষার একটা বৈশিষ্ট্য হলো খুব দ্রুত বলতে হয় এটা। আই ওয়ান্ট অ্যানাদার স্টুডেন্ট, আমি আরেকজন স্টুডেন্ট চাই। ইট দিয়ে বলবে ইট, অথবা লার্ন, আই লার্ন, আই লার্ন আমি শিখে গেলাম, আমরা শিখে গেলাম, তুমি শিখে গেলাম, তোমরা শিখে গেলাম, শিখে দিলেন, তারা শিখে। আরেকজন স্টুডেন্ট চাই যে বলতে পারবে আরো দ্রুত, আমার চেয়ে আরো দ্রুত বলতে পারবে, এরকম একজন। স্যার আই ক্যান ট্রাই। ইয়েস, শিওর, সবাই ট্রাই করো। প্রথম দিন তো আর তোমার পারবে না আমার মতো, ট্রাই করলে ভালো, ট্রাই করতে হবে। স্যার কি লার্ন দিয়ে বলবো? লার্ন, ইয়েস। আই লার্ন আমি করি, উই লার্ন আমরা করি, ইউ লার্ন তুমি করো, ইউ লার্ন তোমরা করো, হি লার্ন সে করে, শি লার্ন সে করে, দে লার্ন তারা করে। সেকেন্ড প্রেজেন্ট। হ্যাঁ বলো। আই লার্ন আমি করি না, আই ডোন্ট লার্ন আমি করি না, ডু আই লার্ন আমি কি করি, ডোন্ট আই লার্ন আমি কি করি না। শিখি শিখি, তারপর আই লার্ন শিখি। হোয়াট কি হয়, কোন হোয়াট কি হয় কেন যে কারণে, হোয়েন কখন যখন, হোয়ার কোথায় যেথায়, হাউ কিভাবে যেভাবে, হু কে যে, হু কারা যারা, হুম কাকে কাকে, হুইস কার যার, হুইস কোনটি যেটি। ফোর, স্যার ক্যারি অন, ক্যারি অন। Yes, ফোর, sir.
হোয়াট ডু আই লার্ন, আমি কি করি? হোয়াই ডোন্ট আই লার্ন, আমি কি করি না? হোয়াই ডু আই লার্ন, আমি কেন করি? হোয়াই ডোন্ট আই লার্ন, আমি কেন করি না? হাউ ডু শিখি। আই লার্ন, আমি কিভাবে করি? হাউ ডোন্ট আই ডু, আমি কিভাবে করি না? হোয়াট হু লার্ন, কে করে? হু লার্ন, কে করে না? হু লার্ন, কারা করে? হু লার্ন, কারা করে না? হু আচ্ছা, আপনি ডোন্ট কি লার্ন। আপনি থ্যাংক ইউ ভেরি মাচ। লার্ন মিন্স কি? শিখি। স্যার শিখি স্যার। লার্ন মিন পড়া স্যার, এখানে মনে হয় একটু ভুল হয়েছে ওনার সম্ভবত আচ্ছা, স্যার এখানে। হ্যাঁ, ইয়া আমি এটাই বলতে চাচ্ছি, হ্যাঁ সবারই এরকম হবে, এটা শুধু উনার না, আমাদেরও হবে নতুন যদি আমি হই। প্রবলেম ইজ দ্যাট লার্ন অর্থ শেখা, এটা উনিও জানে, যে এখন যিনি বলতেছে উনিও ভালো করে জানে, আপনিও জানেন, আই নো, ইউ নো, এন্ড হি অলসো নোজ। বাট প্রবলেম ইজ দ্যাট আমি যখন বলতে বলছি আপনাকে, আপনি লার্ন অর্থ বলছেন, আমি করি। ইউ 100% আমি শিওর এখানে সে যে বলছে সে ভালো করেই জানে লার্ন অর্থ। লার্ন অর্থ কি? শেখা। যে বলছে সেও জানে, এটা না জানার কোনো কথাই না। আচ্ছা, কিন্তু যখন বলতে যাই, আপনাদেরকে আমি এটাই রিয়ালাইজ করানোর চেষ্টা করতেছি, বলতে গেলেই আমাদের জড়তা, ল্যাক অফ কনফিডেন্স, ভয়, লজ্জা, এই সমস্ত কারণে আমি বুঝি যেটা ওইটাই বলতে পারি না, ভুল হয়ে যায়। ডু আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। দিস ইজ ওয়াই উই হ্যাভ টু প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই জড়তাটা, জানা জিনিসটাই বলতে পারি না, লার্ন অর্থ সারা জীবন পরে এসেছি শিখা, কিন্তু যখন আমি এখানে 20-30 জন মানুষের সামনে, স্যারের সামনে বলতে যাবো ইংলিশ, আমি বলতেছি আই লার্ন, আমি করি, উই লার্ন, আমরা করি। আমি জানি লার্ন অর্থ শেখা, সেই 20 বছর ধরে আমি শিখতেছি সেটা, যে লার্ন অর্থ শেখা, ক্লাস 1 থেকেই পড়ে আসতেছি লার্ন অর্থ শেখা। এটাই হলো শুধু এই ভাইয়ের প্রবলেম না, যে এখন বলছে দিস ইজ দ্য প্রবলেম অফ মেজরিটি অফ দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ, মেজরিটি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার্স অফ বাংলাদেশ and Bangladeshi classroom, that the things we learn, we know, we cannot express, we cannot speak, we cannot say, because of what? Lack of confidence, lack of practice, and we have to overcome this by practicing. এই জন্য আপনাদের এই প্র্যাকটিস গুলা বেশি করা দরকার। আপনারা বলবেন এগুলো আবার কিরকম পড়া, এই এখন বাচ্চাদের মতো এগুলো পড়ে। হ্যাঁ, বাচ্চাদের কাজই, বাচ্চা বেলার কাজ তো করেন নাই আপনারা। ছোটবেলাতে ইংলিশ বলে বলে মা বাবার সাথে যদি ইংরেজি শিখতেন, এখন আর এটা করা লাগতো না। বলেন না যে ওটার কাফারা এখন আদায় করতে হবে। একটা রোজা কাজা করলে কটা রাখতে হয়? 60টা না? 60টা রাখতে হবে। এখন এই কাফারা আপনাদেরকে এখন আদায় করতে হবে। যদি ইংরেজি শেখার ইচ্ছে থাকে, তাহলে আমি যেভাবে বলি প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করবেন এই প্র্যাকটিস গুলা। এরপর দেখবেন এই বেসিক অংশ শেখা হয়ে গেলে, আমি 1-2টা ক্লাস আপনাকে প্রিপোজিশন বলে দিব, আপনি 10 হাত লম্বা সেন্টেন্স তৈরি করতে পারবেন। আই লার্ন এতটুকু শিখেন, তারপর আমি বলবো ইংলিশ, আপনি বলবেন আই লার্ন ইংলিশ। তারপরে আমি বলবো ইংলিশ তো এটা বই থেকেই শেখা যায়, আই লার্ন আরবিক, আমি বলবো আরবি শিখি, আপনি বলবেন আই লার্ন আরবিক। আরবিক ওয়ার্ড আপনার ডিকশনারি থেকে মুখস্থ করলে হয়, স্যারের কাছ থেকে জানতে হবে না। তারপর আমি বলবো কোথায়? মাদ্রাসাতে। তে যদি থাকে তাহলে ইন, মাদ্রাসা মানে তো মাদ্রাসা, ইন মাদ্রাসা। আই লার্ন ইন আরবিক ইন মাদ্রাসা। কোন দেশে? ইন বাংলাদেশ, বাংলাদেশে, অথবা বাংলাদেশের একটি মাদ্রাসাতে, অফ বাংলাদেশ। আই লার্ন আরবিক ইন মাদ্রাসা অফ বাংলাদেশ, বাংলাদেশের মাদ্রাসা একটি হইলে এ মাদ্রাসা অফ বাংলাদেশ। এই যে আমি বললাম আরবিক, মাদ্রাসা, ইন, অফ, এই ওয়ার্ড গুলো আপনাকে 2-3 ক্লাসে আমি শিখাই দিতে পারবো, আপনি মুখস্থ করলে হবে, স্যারের সাহায্য লাগবে না। মূল জিনিস হচ্ছে এখানে বেসিক স্ট্রাকচারটা বেশি করে প্র্যাকটিস করে মুখের জড়তা দূর করতে হবে। আর এই বেসিক স্ট্রাকচারই ইংলিশ খুব সহজ। এই 36 স্ট্রাকচার শিখলে আপনার 80% গ্রামার শেখা হয়ে যায়, আর লাগে না। আর বাকি প্রিপোজিশন এগুলো শিখলে হয়, এর বাইরে তো আর তেমন কিছু নাই। ইংলিশে পণ্ডিত হওয়ার জন্য অন্য কথা, আপনাদের জন্য এগুলো এনাফ। এই স্ট্রাকচার শিখবেন, ওয়ার্ড মুখস্থ করবেন, শেষ। ইন, অন, এট, অফ, এগুলো ওয়ার্ড হিসেবে মুখস্থ করে ফেলবেন, শেষ। আপনি বড় সেন্টেন্স তৈরি করতে পারবেন। এই ছোট অংশটা ভালো করে, এটা খুব বেসিক অংশ, এটাকে ভালো করে আপনাকে ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আপনার মুখের জড়তা দূর হয়ে যাবে, আর বেসিক ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারও শেখা হয়ে যাবে। ফাইন, পরে শুধু ওয়ার্ড শিখলেই হবে, যত ওয়ার্ড জানবেন আপনি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন। ওকে, আজকে খুব বেশি বলবো না, আজকে বলবো আমি নেক্সট ক্লাসে আপনারা 5টা, আজকে যেহেতু ফার্স্ট, টেবিলটা পড়বেন, অ্যাক্টিভ, প্যাসিভ, ন্যাচারাল 3টা বুঝিয়ে দিয়েছি। আজকে শুধু অ্যাক্টিভ অংশটা ভালো করে দেখে অ্যাক্টিভের 4টা এক্সারসাইজ পড়ে আসবেন ভালো করে। ওকে এক্সারসাইজ 1, 2, 3, 4 ভালো করে পড়বেন, 5টা ওয়ার্ড দিয়ে। 5টা ওয়ার্ড, যেকোনো 5টা আপনি পড়তে পারেন। আমি যেমন লার্ন, টিচ, রিড, রাইট, তারপর কি বলছি, ডু, ইট, কল, এরকম 5টা ওয়ার্ড দিয়ে আপনারা শিখবেন। আমি নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবো একজন একজন করে, সবার ফিডব্যাক নেওয়া তো সম্ভব না, সবার ফিডব্যাক নিতে গেলে ক্লাসের টাইম শেষ। এখানে প্রায় 50 জন আছি আমরা, 34 কাছাকাছি, তো 1 মিনিট করে সময় নিলেও সেটা। Okay, sir. Next class, I will try to tell you. ওকে, ইনশাআল্লাহ। মি টু স্যার। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আজকে এখানে শেষ করছি। ওকে স্যার। যেহেতু Goodbye. আজকে দ্য ফার্স্ট ক্লাস ইন নিউ সিস্টেম, নতুন পদ্ধতিতে আমি বেশি পড়া আজকে দিচ্ছি না। এটা আপনারা একটা প্র্যাকটিস ক্লিয়ার করেন, বাকিগুলা একই রকম, সব টেন্সে একই রকম।